বুকটা ডেকে রাখবে। এই আইনটা করেছেন কে? আজকে ইউনিভার্সিটির দিকে তাকান, শহর লেভেলের এই বরিশাল বিন কলেজ নাকের ডগার কাছে তাকান, অসংখ্য আমার বোনেরা আছে যারা ওড়না দেয় ঠিকই, কিন্তু ওড়না বুকে দেয় না, গলায় দেয়। মাথা তো দূরের কথা, ওড়নাটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করলেন বুক, গলা আর মাথা ঢেকে যাওয়া। আর ওনরা মাফলাটের মতো দেয়। আমাদের মাফলারটা তো মোটামুটি একটু চওড়া আছে, মোটামুটি পেঁচাইলে গলাটা অন্তত ঢেকে থাকে, ঠান্ডা লাগে না। আর কিছু কিছু নারীদের ওড়না নামক মাফলার আছে যাতে গলাও ডাকে না, এইটা দিয়া তো রাখে, এইভাবে দিয়ে রাখে এইভাবে। তাহলে দর্শন তুমি হবা না কে হবে? আল্লাহ এটা বলছেন যে মায়েরা ও নারীরা, তোমরা এমন একটা ওড়না ব্যবহার করবা যাতে বুক না বুঝাবে, গলা দেখাবে না, মাথা দেখাবে না। এটা আল্লাহর আইন, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো আইন করলেন। কি আইন করলেন? ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইয়াখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা তোমরা যখন চলবে, চলার সময় শব্দ হয়। মাকে কিছু ছেলেরা, যেই ছেলেরা হবে ওই মায়ের সন্তানের মতো, মানুষটাকে বিবস্ত্র করে রাত্রের বেলা, উপর্যপরি নির্যাতন তার উপর সব কয়টি মিলিয়ে করছে। ভিডিওটা আমরা দেখেছি, ভিডিওটায় মা ওই সন্তানদের পা জড়িয়ে ধরছে, বলছে আল্লাহর দোয়াই লাগে তোরা আমার আব্বা, তোরা আমার বাপ, তোরা আমারে ছেড়ে দে। অর্থাৎ ওনার যত জবানে আছে আল্লাহর দোয়াই লাগে তোমরা আমার আব্বা, তোমরা আমার ছেলে, যতই যা করছে শোনে নাই কথা। নির্যাতন করতে করতে মুমূর্ষ বানাইয়া ওইটা আবার ভিডিওতে ধারণ করছে। বাংলাদেশের পরিস্থিতি আজকে ঘরে বসেও একটা মা নিরাপদ নয়। সিলেটের এমসি কলেজে স্বামীর সাথে স্ত্রী ঘুরতে গেছে, সেই স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনাইয়া নিয়া রুমের ভিতরে বর্তমান ক্ষমতাশীল রাজনৈতিকের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদেরকে, সেই মেয়েটাকে উপর্যপরি নির্যাতন করিয়া, যৌন উপর্যপরি যত যেভাবে হয় পশুর মতো তার উপর এইভাবে করিয়া সেই মানুষটাকে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর শয্যায় সজ্জিত হলে যে অবস্থা হয় ওই পর্যন্ত নিয়ে গেছে, যে হাসপাতালে ভর্তি আছে এখনো। শুধু তাই নয়, আপনি যদি দেখেন এই 3 দিন আগেও নোয়াখালীতে একটা মা তার 4 টুকরা লাশ এই গতদিন পেয়েছে। এরপরে আবার গতকালের সংবাদ, 7-এ পড়ুয়া একটা মেয়ে, শিক্ষক তাকে ভয় ভীতি দেখাইয়া দিনের পর দিন ধর্ষণ করিয়া শেষে প্রেগনেন্ট হয়েছে। এরপর সন্তানটা ডেলিভারি হয়েছে কিছুদিন। গতকাল দেখলাম ওই মেয়েটার সাক্ষাৎ, যে আমাকে এইভাবে ভয় ভীতি দেখাইতো, ভিডিও ধারণ করতো আর বলতো যদি এইটা কারো কাছে বলে দাও তোরে জানে মেরে ফেলবো। এই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। বাংলাদেশে ধর্ষণের আইন আছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটা ধর্ষণের ফাঁসি হয়েছে বাংলার জনগণ দেখে নাই। যে জয় যে দল, যে সময় যে দল আসুক ফাঁসি দেয় নাই। যে সময় যে দল আসে ওনারাই মনে করে আমরা সব কিছু, আর ওদের ছাত্র সংগঠন ওই সময় এই নারীদের উপর যখন নির্যাতনের স্টিমার চালায় নেতারা, তখন তাদের কিচ্ছু বলে না, একটু 2-1 দিন জেলে রেখে জামাই আদর করে আবার ছেড়ে দেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো এক সময় 100 নারীর ইজ্জত উনি লুণ্ঠন করতে পেরেছে, এই আনন্দে মিষ্টি বিতরণ করেছে। তার একটা বিচার হয়েছিল,
বিচার হয়েছিল সেই সন্তানের মাথায় হাত দিয়া নেতারা বলছিল বাবা এগুলা করতে নেই। এই হচ্ছে বিচার। আসুন আজকে সারা বাংলার জমিনে এই দর্শন নিয়ে এই আইএমএ মাসাজিদ যারা আছেন, যারা ইমাম আছেন, খতিব আছেন, আজকের বিষয় হচ্ছে বাংলার জমিন তথা পৃথিবীর জমিন থেকে দর্শন নামক বেদিটা উচ্ছেদ হয়ে যাবে। এর ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। যারা দর্শক ওনরা কোনো না কোনো স্থানে জুমার নামাজ পড়তে যায়, ওই মসজিদে কোরআন সুন্নাহর বয়ান হয়, কিন্তু ধর্ষণ বাংলাদেশ থেকে কমছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা বয়ানগুলা শুধু এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেয়। একটা কথাও আমরা নিজেরা দিলের ভিতর গেঁথে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি এমন মানুষ খুবই কম। এই জন্যই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে শিখিয়ে দিলেন। ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটা কথা বলেছিল। ইব্রাহিম বলতেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী বলতেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি একনিষ্ঠ হয়েছি আসমান আর জমিনের যিনি মালিক, ওই আসমান আর জমিনের মালিকের উপর আমি একনিষ্ঠ হয়েছি। ওই মালিককে আমি চিনতে পেরেছি। ওই মালিকের যেই বিধান আসবে এই বিধান আমি শুধু শুনবো আর মানব। এতদিন আমি মালিককে চিনতে পারি না, কারণ ইব্রাহিম নবী প্রথমে সূর্যকে বলছিলেন আল্লাহ, চন্দ্রকে বলেছিলেন আল্লাহ, দিনকে বলেছিলেন আল্লাহ, রাতকে বলেছিলেন আল্লাহ। কিন্তু যখন চিনতে পারলেন তখন আল্লাহকে জানাইলেন মালিক, যেহেতু একবার তোমাকে চিনতে পেরেছি, এখন তোমার পক্ষ থেকে যা কিছু আমার কাছে আসে শুধু শুনবো আর সাথে সাথে আমি মেনে নিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মুসলমানের চিন্তা করতে হবে, কোরআন থেকে আমার সামনে কথা বলা হবে, সামিনা শুনবো, আতানা সাথে সাথে মেনে নিব। একদিনের জন্য মেনে নিব না, সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য মেনে নিব। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি মালিক তাহলে এই নিয়তটা কেমন হবে আপনি একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কেমনে মানবো? আল্লাহ বলছেন ও গোলাম তুমি বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, এই যে জীবনের যেটুকু সময়, জীবনটা বলতে যা বোঝায়, আমি সব কিছু আমার আল্লাহ রব্বুল আলামিনকে দান করে দিলাম। এখন আমার জীবনের সময়টা যদি আল্লাহকে আমি দিয়ে দিই, আল্লাহ তোমার সময়, আমার জীবনের কোনো সময় নাই, তুমি যে সময় যেটা বলবা আমি ওই সময় ওইটা মানতে প্রস্তুত, মানতে বাধ্য। আমার জীবনটা তোমার জন্য, আমার সময়টা তোমার জন্য। আমি চাইলেই টেলিভিশনের সামনে বসতে পারবো না, আমি চাইলেই আমার জবান থেকে যা মন চায় সেটা বলতে পারবো না, যেহেতু আমি আমার জীবনটা তোমাকে দিয়ে দিছি। এখন যদি জিজ্ঞেস করি আল্লাহ জীবনটা তোমাকে তো আমি দিয়ে দিলাম, আমার জীবন, আমার নামাজ, আমার রোজা সব তুমি যেভাবে বলবা ওইভাবে করব, তাহলে এতে লাভ কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর জমিনে কিছু কিছু মানুষ আছে, সবাই না, সবাই আমার কথা শুনলেই মানবে এমন না। কিছু কিছু মানুষ আছে যারা আমার কথাগুলা শুনলেই মানবে, যাদের জীবনটা আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে বেছে বেছে রাউফুম বিল ইবাদ, আমার যত রহমত আছে, আমার যত দয়া আছে, আমার যত করুণা আছে, আমার যত নিয়ামত আছে, ওই বান্দাদের বেছে বেছে সব নিয়ামত, বরকত, দয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান করে দিব। শর্ত থাকতে হবে, শুনবো, শোনার সাথে সাথে জীবনের শেষ পর্যন্ত মানব। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফের একটা আয়াত, 5টা আয়াত নাজিল করলেন। তার 1 নম্বর আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে। এখন আল্লাহ এই কথা বললেন কেন? কারণ কোরআনটা যদি পড়ি আমি, তাহলে কোরআন যদি আমি পড়ি, আমি বুঝি, তাহলে আমি চুরি করব না। কোরআন যদি পড়ি বুঝি, আমি ধর্ষণকারী হব না, আমি বেবিচার করব না, আমি মিথ্যা বলবো না, আমি চুরি করব না, আমি নামাজ ছেড়ে দেব না, আমি রোজা ছেড়ে দেব না। এই জন্য আগে আল্লাহ নামাজ ফরজ করেন নাই, রোজা ফরজ করেন নাই, মিথ্যা কথা বলা নিষেধ করেছেন এমন না, হজ আগে ফরজ করেছেন এমন না, হারাম থেকে বর্জন হয় হালাল খেতে প্রথম বলছেন এমন না। 1 নম্বরে বলছেন ইকরা, তুমি পড়ো, কারণ তুমি পড়ার পরে জানবা। আর তুমি যদি জানো এই কোরআনের সহবতে, তুমি কখনো ওইটা অমান্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে বানাইলেন। যদি বলি মালিক কোরআন শরীফ যদি আমি পড়ি, আমি জানি, তাহলে আমার ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন শরীফ আমি নাজিল করেছি, এই কোরআনের ভিতর সব কল্যাণ, সব ভালো জিনিসগুলো আমি কোরআনের ভিতর দিয়ে দিয়েছি। এই কোরআন শরীফ যদি তুমি ইত্তেবা করো, কোরআন শরীফ যদি পড়ো, জানো, মানো, তাহলে আল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তোমার জীবনটাকে আমি রহমত দিয়ে ভরপুর করে দিব। আসুন সেই কোরআনে বাংলার জমিন থেকে ধর্ষণ নামক এই মহামারী দূর হয়ে যাবে যদি পুরুষে 5টা আইন মানতে পারি। কয়টা? 5টা। আর নারী 8টা। এই 5টা এবং 8টা আমি সংক্ষেপভাবে আজকে আপনাদের সামনে আলোচনা করব। দেখেন, কোরআন থেকে দূরে যাওয়ার কারণে আজকে বাংলার জমিনের এই অবস্থা। বাংলার জমিনে কোনো আলেম ধর্ষক হয় না। হ্যাঁ, 2-1টা যদি শতকে বা হাজারকে একটা আপনি পান, ওটার উপর ফতুয়া হয় না। ফতুয়া হবে বাংলার জমিনে বেশি ধর্ষণকারী কারা, আলেম না বে আলেম, দেখতে হবে। বাংলাদেশে যত দল আছে, রাজনৈতিক দল, কোন দলে দর্শককারী বেশি বুঝতে হবে। ওই দলটা চরিত্রহীন দল। যে দলের ভিতরে দর্শনকারী নাই, 1 বছরে একটা কর্মী পাবেন না। যে ধর্ষণ করছে বুঝবেন ওই দলটা খালেজ দল, ভেজাল নাই কোনো।
এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে পুরুষদের জন্য মেসেজ দিয়েছেন, আইন দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য আইন করেছেন। কি আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনরা, খবরদার তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করো। হযরত আলী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাস্তাঘাটে চলতে যাই, এখানে ওখানে চলি ফিরি, আমাদের নজর তো নারীদের দিকে পড়ে যায়। অনেক সময় অপ্রত্যাশিত বিভিন্ন অঙ্গের দিকে আমাদের নজর ভুল ক্রমে চলে যায়, তাহলে আমরা কি গুনাহগার হব? আল্লাহর হাবিব বলেছেন, আলী রে, প্রথম নজরটা যখন বান্দা দেয় অনিচ্ছাকৃতভাবে, ওই নজরটার জন্য আল্লাহ কোনো গুনাহ দিবে না, কিন্তু নজরটার সাথে সাথে ফিরাতে হবে। এরপরে যত নজর দিয়া নারীর দিকে তুমি তাকাবা, ওই পরিমাণ কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় লিখে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য 2 নম্বর আইন করলেন, ওয়াহফুযু ফুরুজাহুম ওয়াযালিকা ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষদের জন্য 2 নম্বরের আইন আমি করলাম, খবরদার, জীবনে অনেক সুযোগ তোমার জীবনে আসতে পারে, অবৈধ সুযোগ তোমার জীবনে অনেক এভাবে এমন সুযোগ আসবে, যেই সুযোগটায় তুমি লজ্জাস্থানের অপব্যবহার করতে পারো, তোমার গোপন অঙ্গের অপব্যবহার করতে পারো, এমন সুযোগ আসবে। কিন্তু খবরদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আইন করলাম, তুমি যতদিন বেঁচে থাকো তোমার বিশেষ স্থান, লজ্জা স্থানকে, গোপন স্থানকে তুমি হেফাজত করবা। এটা তোমার জন্য আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন যদি আমি ভঙ্গ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কঠোর শাস্তি ঘোষণা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরপরেও যদি অবিবাহিত কোনো পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়, কোন নারীও যদি ব্যভিচারে লিপ্ত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলাম, একটা বড় ব্যাত নিয়া, পাহাড়ি ব্যাত নিয়া 100 আঘাত করবা। উলামা ইকরামরা বলেছেন, 100 আঘাত করতে গিয়ে যদি 80 আঘাতের পর মারা যায়, তারপর দাফন কাফন করে আরো 20টা করতে হবে আঘাত। আর যদি পুরুষটা বিবাহিত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওর এই অর্ধেক পর্যন্ত মাটিতে ঘাড়ত করে দিবা। চারপাশে মুসলিমরা থাকবে, এক একটা পাথরের খণ্ড নেবে, তাকে পাথর নিক্ষেপ করবে যতক্ষণ পর্যন্ত মারা না যায়, যতক্ষণ পর্যন্ত হায়াত শেষ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত পাথর মারতেই থাকবে, মারতেই থাকবে। এইটা হচ্ছে বিবাহিত নারী আর পুরুষের ব্যভিচারের শাস্তি। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। কিসের শাস্তি? তাহলে দুনিয়ায় যদি আল্লাহ রাগ হইয়া এই শাস্তি নাজিল করতে পারে, তাহলে এই মানুষটা যদি মারা যায়, তাহলে পরকালে কি শাস্তি যে হতে পারে,
এটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। বলেন নাউজুবিল্লাহ। এ শাস্তি দুনিয়ার শাস্তি, এ শাস্তির পর উলামা একরামরা বলছেন এই গুনার মাপ হতেও পারে নাও হতে পারে। শাস্তি পাইলেই মাপ হবে এমন না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, দুনিয়ার শাস্তি দিছে, আর না চাইলে দিতে পারে, কিন্তু পরকালে যে বিচার সেখানে অবশ্যই এই বিচারটা হবে। ওখানে আল্লাহ মাফ করতে পারে কি না পারে সেটা আল্লাহর ব্যাপার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শাস্তির ধরনটা এমন না যে তোমাকে জেলের ভিতরে বন্দী করে শাস্তি দিবে, কেউ দেখবে না, না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াশহাদু আযাবুহা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, অসংখ্য মানুষ সাক্ষী থাকতে হবে যারা মুসলমান। মনে করে বাংলার জমিনে বাইতুল মোকাররমে জুমার দিনে ওইখানে দাঁড়াইতে হইবে, ওইখানে গারদ করতে হবে, জুমার মুসল্লিরা পাথর নিক্ষেপ করবে। 100 বেতাঘাত মনে করেন এই এলাকার একটা অবিবাহিত যুবক ধর্ষণ করছে, তাহলে ওই জসিমউদ্দিন স্কুল মাঠে নিতে হবে। এরপরে হাজার হাজার মাইল বেগে মানুষগুলা জানবে, মিডিয়ায় প্রচার হবে, মাইকিং হবে, হাজার হাজার মানুষ আসবে, চারপাশে আসবে। এরপরে মাঝখানে গিয়ে একজন জল্লাদ বা আলেম যে কাজী হবে উনি দৌড়া মারতে থাকবে, সমস্ত মানুষ দেখবে। এইভাবে যদি এক একটা ইউনিয়নে, এক একটা থানায়, এক একটা জেলায় যদি এইভাবে শাস্তির ব্যবস্থা কোরআনে আল্লাহ যেইভাবে বলেছে এইভাবে যদি দেশে করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য 1 মাসের মধ্যে দর্শন বলতে কোনো শব্দ থাকবে। আজকাল কি করে দর্শন করে, মাথায় হাত বুলাই কয় বাবা এগুলা করতে নেই, দর্শন করে কি করবে, পরে বিবাহ করাই দেয়। একটাও ইসলাম সাপোর্ট করে না, তো দর্শনকারী তো শাস্তি হতে হবে। সন্তান পেটে আসে, ডেলিভারি হয়ে যায়, সন্তান ডাস্টবিনের ভিতরে ফেলে আসে। 1 বছর আগে ওই যে বরিশাল মেডিকেলের সামনে ডাস্টবিনের ভিতরে 7টা সন্তান পাইছিল। ও বন্ধু, সামান্য 5-10 মিনিটের জন্য আনন্দে আত্মহারা হইয়া তুমি যে বেবিচার করলা, কিয়ামতের ময়দানে কোটি 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 বছর এই বেবিচারের জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের আরেকটা আইন করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ভিতরে প্রবেশ করবা, ও পুরুষ ও যুবক শুনে রাখুন, ঘরের ভিতর যখন প্রবেশ করবে আল্লাহ বলছেন তোমরা ঘরে অনুমতি নিবা, এবার সালাম দিবা। ঘরে খোলা পাইলেই যে প্রবেশ করে যাবা এমন নয়, কারণ মানুষের এই চক্ষুটা একটা সেনসিটিভ জায়গা। আপনি হঠাৎ করে ঘরে ঢুকলেন, ঘরের ভিতরে বাবি ছিল বা অন্য কেউ ছিল, একটু এলোমেলো চুল ছিল, বুকে হয়তো কাপড় ছিল না, ঘরোয়া পরিবেশে তারা বসতেই পারে। আপনি হঠাৎ করে প্রবেশ করলেন, আপনার চোখে ওইগুলা দেখে ফেললেন, আপনার মনের ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দিল, আস্তে 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 আপনার মাথার ভিতরে কুচিন্তা এসে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান না এইগুলো, আল্লাহ চান তোমরা যদি কোনো ঘরে প্রবেশ করো আগে অনুমতি নিবা, এরপরে সালাম দিবা। এখন অনুমতিও নাই, সালাম নাই, তবে একটা যারা অনুমতি দেন না, সালাম দেন না, এটা অভ্যাস করবেন। অভ্যাসের আগ পর্যন্ত আপনি হয়তো কাজ দিবেন, নয়তো জোরে একটা আওয়াজ করবেন। যৌথ ফ্যামিলি যাদের আছে অথবা অন্য ঘরে প্রবেশের সময় খবরদার আপনি অনুমতি ছাড়া অথবা এই অঙ্গভঙ্গি শব্দ ছাড়া যদি আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন
ঘরের ভিতরে কদম দেওয়ার সাথে সাথে আপনার আমলনামায় একটা কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য ঘরে যাওয়ার সময় সব সময় করতে হবে কি, সব সময় অনুমতি নিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আইন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যদি কোন নারীদের কাছে কিছু চাওয়া লাগে, আল্লাহর হাবিবের স্ত্রীদের উদাহরণ দিয়ে আয়াতে বললেন, ও দুনিয়ার মানুষ, তবে খবরদার তার ফেস টু ফেস হবে না। যদি দেখা দেওয়া তার জন্য হারাম হয়ে থাকে তাহলে ফেস টু ফেস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাই হিজাব, তুমি হিজাবের পর্দার বাহির থেকে চাইবে। আর ওই ঘরের ভিতরে যে মাছ আছে অথবা যে আছে মহিলা আছে, উনি পর্দার ভিতর দিয়ে আপনার যে জিনিসটা চাইছেন ওইটা দিবে। এইটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আর আমরা তো ভাবি ঘরে আছেন কই একেবারে আয়তনা থেকে বারান্দা পর্যন্ত চলে যাই। আপনাকে এই অনুমতি কে দিয়েছে? ইসলাম আমরা মানি না কেন? যার কারণে এই অবস্থা হচ্ছে, যার কারণে এই অবস্থা হচ্ছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করতেই নিষেধ করছে, যদি কিছু চাওয়া লাগে আপনার বাহির থেকে চাইবেন, এইটাই হচ্ছে ইসলাম। আজকে বাংলার জমিনে এই আইনটা কয়জনে মানে বলেন? একটা ইউনিয়নের ভিতর 5টা ঘর পাইবেন যে এই আইনটা চালু আছে? না, তাও কষ্ট হয়ে যাবে, তাও কষ্ট হয়ে যাবে। সুতরাং নারী পুরুষ একত্র হওয়া তো দূরের কথা, যেখানে এই একটা জিনিস চাওয়ার ব্যাপারে আল্লাহর এত কঠোর আইন, সেখানে 12-13 ঘন্টা যে সবসময় একত্রে মিটিং করেন, সেখানে তো মানুষের মন খারাপ হয়ে যায়, পরবর্তীতে অপকর্মের দিকে মানুষ ধাবিত হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য আরেকটা আইন করেছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওয়াতিকুম ওয়ারিসা। পুরুষরা সবসময় তাকওয়ার পোশাক পরবে, কারণ মানুষ যখন একটা পাঞ্জাবি পরে, যখন একটা টুপি পরে, তখন এই কাজ, এই পাঞ্জাবি আর টুপিতে এই অপকর্ম থেকে মানুষকে ফিরেই রাখে। আপনি একটা টেলিভিশনে অশ্লীল কিছু চলতেছে, আপনার পাঞ্জাবি টুপি না থাকলে আপনি দাঁড়াইতে পারেন, পাঞ্জাবি টুপি থাকলে মন চাইলেও ওখানে কি দাঁড়ান যায় বলেন? চিন্তা করে, আমি হুজুর মানুষ, আমি হুজুর না হইলেও দেখতে এখন হুজুরের মতো, আমি দাঁড়াইলে ওরা আমাকে অনেক কিছু বলবে, সুতরাং আমি চলে যাই। সুতরাং লিবাসুত তাকওয়া যখন মানুষ পরিধান করবে, অনেক কাজ থেকে উনি ফিরে থাকতে পারবে। উনি যদি কোনো অপকর্মের ওইসব গৃহের ভিতরে প্রবেশ করে আর পোশাক যদি এইটা থাকে, বলবে তুমি কি এই পোশাকে আইছো কেন এখানে? সুতরাং লিবাসুত তাকওয়া যেটা হয় ওইটা পরিধান করার জন্য আল্লাহ বলছেন। এরপর নারীদের জন্য কিছু টিপস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 1 নাম্বার, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য প্রথম আইন করেছেন, ও নারীরা, ও মায়েরা, ও বোনেরা, খবরদার, পুরুষদের যেমন আমি চক্ষুকে নিম্নগামী করতে বললাম, ও নারীরা তোমরাও হাঁটা চলার সময়, রাস্তাঘাটে চলার সময়, বাজারে, স্কুল কলেজে যাওয়ার সময় তোমাদের চক্ষুটাও নিম্নগামী করবা, কারণ একটা নারীর চক্ষুটাও একটা পুরুষের কাছে আকর্ষণ। এই চক্ষু দিয়ে অঙ্গভঙ্গির দিকে তাকাবে, এই চক্ষু দিয়ে অনেক নারী একটু কথাও বলে, ইশারায় চক্ষু দিয়েও কথা বলা যায়। এই চক্ষুটাও পুরুষের কাছে একটা আকর্ষণীয়। এই জন্য আল্লাহ
বলছেন, ও নারীরা তোমরা তোমাদের চক্ষুটা নিম্নগামী রাখবা, খবরদার চক্ষু দিয়ে অঙ্গভঙ্গি দিয়া তাকাবা না। 2 নাম্বার আইন নারীদের বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুম, ও নারীরা ও মায়েরা খবরদার খবরদার তোমার সতীত্বের হেফাজত করবা মৃত্যুর আগ পর্যন্ত। যতই তুমি যুবকদের অফার পাও না কেন, যতই তুমি পরকীয়ার অফার পাও না কেন, ক্ষণিকের আবেগের জন্য নিজের জীবনটাকে তুমি জাহান্নামের কয়লা বানাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার নারীরা তোমাদের সতীত্বের হেফাজত সব সময় করবে, এটা আমি আল্লাহর আইন। 3 নাম্বার আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, ও নারীরা তোমরা সাজসজ্জা করে অঙ্গভঙ্গি করে সুন্দর সেজে গুজে রাস্তাঘাটে চলাফেরা করো না। তোমার সাজসজ্জার কারণে তোমার রূপটা ফুটে উঠেছে, তোমার সাজসজ্জার কারণে তোমার দেহের সৌন্দর্যটা বেড়ে গেছে। আর এই সৌন্দর্য বাড়ার সাথে সাথে কিছু বকাটে, কিছু চতুষ্পদ জানোয়ারের মতো কিছু যুবক এই জমিনে এখনো আছে, ভবিষ্যতে থাকবে, অতীতেও ছিল। এরা তোমার প্রতি বদ নজর দিয়ে তাকাবে, আস্তে আস্তে তোমার সাথে অবৈধ রিলেশনে জড়াতে চাইবে। এক পর্যায়ে তোমাকে কঠিন জাহান্নামের আগুনের ভিতর নিয়ে যাবে। খবরদার তুমি সাজসজ্জা করে এইভাবে মানুষকে দেখানোর জন্য চেহারাটা খোলা রেখে চলাফেরা করো না। একটা বিবাহিত মেয়ের মৃত্যুর আগ পর্যন্ত সাজসজ্জা করতে পারবে, এটা সুন্নাত। এটা মা আয়েশা করেছে, খাদিজাতুল কুবরা করেছে, ফাতিমাতুজ জোহরা করেছে। তবে সাজসজ্জা তারাও করেছে, আমরাও করব। তাদের সাজসজ্জা ছিল বিবাহের পরে একমাত্র স্বামীর জন্য। ও মায়েরা তোমরাও যদি ওই সাজসজ্জাটা একমাত্র স্বামীর জন্য করো, ওই সাজসজ্জাটা তোমার জন্য সুন্নাতের জরিয়া আল্লাহ বানাইয়া দিয়া সাজসজ্জার বিনিময়ে আল্লাহ নেকি দান করে দিবে। আর একই সাজসজ্জা যদি তুমি পর পুরুষকে আকৃষ্ট করার জন্য রাস্তাঘাটে বের হওয়ার সময় তুমি করো, মা গো, এই সাজসজ্জা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। একই বিষয় এক স্থানে করলে হবে সওয়াব, আরেক স্থানে করলে হবে কবিরা গুনাহ। এবার মা সিদ্ধান্ত আপনার কাছে। 4 নাম্বার আইন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াদরিনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নারীরা তোমরা মাথায় কাপড় দেবে, গলাটা ঢেকে রাখবে, বুকটা ঢেকে রাখবে। এই আইনটা করেছেন কে? আজকে ইউনিভার্সিটির দিকে তাকান, শহর লেভেলের এই বরিশাল বিন কলেজ নাকের ডগার কাছে তাকান, অসংখ্য আমার বোনেরা আছে যারা ওড়না দেয় ঠিকই, কিন্তু ওড়না বুকে দেয় না, গলায় দেয়। মাথা তো দূরের কথা, ওড়নাটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম করলেন বুক, গলা আর মাথা ঢেকে যাওয়া। আর ওনরা মাফলাটের মতো দেয়। আমাদের মাফলারটা তো মোটামুটি একটু চওড়া আছে, মোটামুটি পেঁচাইলে গলাটা অন্তত ঢেকে থাকে, ঠান্ডা লাগে না। আর কিছু কিছু নারীদের ওড়না নামক মাফলার আছে যাতে গলাও ডাকে না, এইটা দিয়া তো রাখে, এইভাবে দিয়ে রাখে এইভাবে। তাহলে দর্শন তুমি হবা না কে হবে? আল্লাহ এটা বলছেন যে মায়েরা ও নারীরা তোমরা এমন একটা ওড়না ব্যবহার করবা যাতে বুক না বুঝাবে, গলা দেখাবে না, মাথা দেখাবে না। এটা আল্লাহর আইন, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো আইন করলেন। কি আইন করলেন? ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইয়াখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ রাব্বুল
বলছেন নারীরা তোমরা যখন চলবে চলার সময় শব্দ হয় এমন ঝুনঝুনানি কিছু ব্যবহার করবে না, তোমরা এমন জুতা পরবে না যেই জুতায় টুক 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 আওয়াজ হয়, তোমরা পায়ে এমন কিছু পরবে না যেইটা পরলে হাঁটলেই ঝুনঝুন শব্দ হয়। এটা বাইরে জায়েজ নাই, ঘরের ভিতরে জায়েজ আছে, তবে যেটা পরলে কোনো আওয়াজ হয় না ওইটা পরা জায়েজ আছে। কিন্তু যেটা পরলে আওয়াজ হয় কোনো সাবালিকা নারীর ওইটা পরা জায়েজ না। এটা আল্লাহ বলেছেন, আমি বলি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য আবার বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নারীরা বোরখা পরে। এখানে আল্লাহ চাদরের কথা বলেছেন, এমন চাদর যেখানে মাথা থেকে একেবারে নিচ পর্যন্ত ঢেকে যায়। উলামা একরামরা বলছে এই আয়াতটাকে কেন্দ্র করে আজকে বোরখা আবিষ্কার হয়েছে। ও মাগো তুমি বোরখা পরবা, তবে বোরখায় ফেস খোলা রাখবে। এই বোরখাটা হচ্ছে এমন একটা বোরখা যে একটা ঘর সুন্দরভাবে বানাইলা, দরজা ছাড়া জানলাগুলা সুন্দরভাবে দিলা, কিন্তু দরজাটা খোলা রাখলা, এতে যেমন চোর প্রবেশ করে ঠিক তদ্রুপভাবে মাগো তুমি যদি বোরখা পরো আর ফেসটা যদি খোলা রাখো ঠিক এমন একটা ঘরের মতো। মাগো যদি তোমার অভ্যাস না থাকে আস্তে আস্তে অভ্যাস করে নাও, অভ্যাস করে নাও, মুখটাও ডেকে রাখবা মাগো। আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জিন্দেগিটা তুমি যদি যাপন করে কবরে যাইতে পারো, কবরে যাবার সাথে সাথে জান্নাতে শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। এরপর মায়েদের আরেকটা আইন বলেছেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। ও নারীরা তোমরা পরপুরুষের সাথে মিষ্টি মোলায়েম কথা বলবা না। আজ মোবাইলে নিজের স্বামীর সাথে ভালো কথা বলে না, বিয়ের সাথে ভালো কথা বলে, খালাতো ভাই মামাতো ভাই অমুকের বেয়াই অমুকের অমুক সমুক সব ভালো কথা হয়, ক্লাসমেটের সাথে ভালো কথা হয়, স্বামীর সাথে মোটে ভালো কথাই হয় না। কিছু যদি স্বামী কিনে আনে যাই কিনে আনো পছন্দ হবেই না, ওদিকে বেয়াই যদি একটা গিফট করে ওরা যদি পচা মার্কাও হয় তখন বলে দেখো তোমার নজরও কি আমার বেয়াইর নজর কি, বেয়াই কত সুন্দর একটা শাড়ি দিয়েছে আর তোমার চোখটাই নাই। তার মানে তোমার স্বামী নজরটা পছন্দ হয় না, বেয়ার নজর পছন্দ হয়। আল্লাহ বলছেন ও মা তোমার কাছ থেকে সবচাইতে মিষ্টি কথা যিনি পাবে, মিষ্টি আচরণ যিনি পাবে, মিষ্টি ব্যবহার যিনি পাবে সে হচ্ছে বিবাহের পর এক নাম্বার তোমার স্বামী। স্বামীর সাথে খারাপ ব্যবহার করিয়া পরপুরুষের সাথে ভালো ব্যবহার করো, ও মাগো এই আচরণটুকুই হতে পারে তোমার জাহান্নামের সর্বপ্রথম কারণ। আল্লাহ নিষেধ করছেন না 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 পরপুরুষের সাথে ওইভাবে মিষ্টি মিষ্টি অঙ্গভঙ্গিতে কথা বলো না, কারণ ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, কিছু কিছু মানুষের অন্তরে রোগ আছে, ওরা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। না না এগুলা করো না, এগুলা করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। এরপরে শেষ একটা আইন বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা তোমরা ঘরে অবস্থান করো। এই ঘরে অবস্থান করা মানে যে ঘরে সারাদিন থাকবে এমন না, ঘরের যে দরজা থাকে জানলা থাকে এইগুলো সব বন্ধ করলে যেমন ঘরের ভিতরে মানুষগুলো দেখা যায় না, তুমি যদি বাইরে যেতে চাও তাহলে ঠিক ওই ঘরটার মতো তোমার শরীরটা ঢেকে এরপরে বাইরে তুমি যাবা, ব্যবসা করবার সমস্যা নাই, চাকরি করবা, লেখাপড়া করবা, সব করতে পারবা। ইসলাম তোমাকে অনুমতি দিয়েছে, তবে সব অনুমতির পিছনে একটা শর্ত আছে, পর্দা নামক বোরখাটা তোমার পড়তে হবে। সম্মানিত হাজিরিন, এই দর্শন
হয় যে জন্য, এক নম্বর হচ্ছে দ্বীনি শিক্ষা আমাদের নাই, এই দ্বীনি শিক্ষা সন্তানদের শিখতে হবে, কোরআন সুন্নাহ শিখতে হবে। 2 নম্বর হচ্ছে পর্দা নাই, পর্দা আমাদের ভিতর চালু করতে হবে। 3 নম্বর হচ্ছে অশ্লীল বিজ্ঞাপন, যে সরকারই আছে, গত যে জোট সরকার বিএনপি সরকার, এই যে বিএনপি সরকার যখন ছিল সিনেমায় অশ্লীলতা অনেক বেড়ে গেছে, আবার যখন সিনেমার অশ্লীলতা আবার ওই সরকার শেষের দিকে যখন বন্ধ করে দিয়েছে, অনেক দর্শন হঠাৎ করে কমে গেছে। কারণ বিজ্ঞাপন যখন সিনেমার অশ্লীল পোস্টারগুলা যখন পোস্টারে লাগানো থাকে, যুবকরা তখন কাম ভাব এসে যায়, সামনে নারী পায়, পুরুষ পায়, 60 বছর 50 বছর, কি ওইটার দেখে না, ওরে দর্শন করে। নাউজুবিল্লাহ বলেন। এগুলা বর্জন করতে হবে। এরপরে যথাসময়ে সন্তানদের বিবাহর ব্যবস্থা করতে হবে, বিবাহটা সহজ করতে হবে। এইগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন থেকে এই দর্শন নামক বেদি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।